ঢুকতে দিবে কি দেখি, চলো যাই। এই হচ্ছে পঞ্চানন্দ মন্দির, দক্ষিণেশ্বরের আদলে মা কালীর মন্দির, ঠিক দক্ষিণেশ্বরের মতোই দেখতে। এটা হচ্ছে রক্ষাকালী মন্দির, এরকম মাটির রাস্তা। এটা এদিকে রয়েছে একটি ভালো বড় মন্দির। বন্ধুরা, আজকে হচ্ছে 16ই মে আর 2রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, আর সময় সকাল 8:30। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি আজকে যাচ্ছি ঠিক আমাদের এলাকাতে, মানে কতগুলো ঠাকুরের মন্দির আছে, সেটা দুর্গা মন্দির হোক কিংবা পঞ্চানন্দ মন্দির কিংবা মা কালীর মন্দির কিংবা মনসা মন্দির, যাই হোক, ঠিক পুরো এলাকাটা ঘুরবো আর কতগুলো মন্দির আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন। প্রথমেই চলে এলাম, এটা আমাদের বাড়ির সামনে পঞ্চানন্দ মন্দির। এই হচ্ছে আমাদের পঞ্চানন্দ তোলা, আর এইটাই হচ্ছে আমাদের পঞ্চানন্দ ঠাকুর। আর এটি রয়েছে পঞ্চানন্দ মন্দিরের পাশেই একটি মা কালীর মন্দির। আর এইটা হচ্ছে কোডরা কালী মন্দির, সবাই বলে কোডরা কালীতলা। এটা চৈত্র মাসে পূজা হয়। আর এইটাও হচ্ছে কালী মন্দির, ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি আমাদের সমুদ্রপাড়ের একটি মা কালীর মন্দির। এইটা হচ্ছে আমাদের গোবিন্দপুরের রথতলা, আর এইটা হচ্ছে রথ। বন্ধুরা, আপাতত আপনাদের দিকে 4টি মন্দির আর একটি মানে থেকে রথ দেখালাম। তো এরপরে যাচ্ছি আরেকটি অন্য জায়গায়, ঠিক আছে। আর যেটা রথ দেখালাম এটা জ্যৈষ্ঠ মাস, পরের মাসে আমাদের এখানে রথযাত্রা আছে, সেই ব্লগও আপনাদের কাছে নিয়ে আসবো। তো চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। আর যে দক্ষিণেশ্বরের মতো যে মন্দিরটা দেখলেন, সেটি হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে আমাদের সমুদ্রপাড়ে এটা একটি মা কালীর মন্দির, ঠিক দক্ষিণেশ্বরের মতোই দেখতে। আর এইটা হচ্ছে ডিহিবেড়িয়া শিব দুর্গা মন্দির। চলুন এবার মন্দিরের ভেতরে যাই আর আপনাদেরকে ঠাকুর দেখাই। এই হচ্ছে শিব দুর্গা ঠাকুর, দেখুন কত সুন্দর ঠাকুরটা। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি একটি ফাঁকা মাঠের ধারে, ঠিক আছে। আর এখন যে শিব মন্দিরটি দেখলেন, এটি হচ্ছে আমাদের ডিবেরের শিব মন্দির। তো আর এই হচ্ছে আমি যাব এদিকে, একদম হচ্ছে এরকম এই যে মাঠের মধ্যে, একদম মানে মাঠের রাস্তা, এই যে এরকম মাটির রাস্তা। তো চলুন এই সামনে যাওয়া যাক, সামনে আরও কি মন্দির আছে দেখি, চলো। বন্ধুরা, এই মন্দিরটা এই যে এরকম দরজা দিয়া, তো এটা কী ঠাকুর বুঝতে পারছি না। এখানে শিবের ছবি আছে, শিব ঠাকুরের ছবি আছে, বলতে শিব মন্দিরই হবে। আর এদিকে রয়েছে একটি ভালো বড় মন্দির, চলো এটা যাওয়া যাক। আর এইটি হচ্ছে হরিনারায়ণপুরের শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির। এই মন্দিরটা দেখুন ঠিক কতটা সুন্দর। চলুন বন্ধুরা, এবার মন্দিরের সামনকে যাই আর ঠাকুর দেখি আর আপনাদেরকেও দেখাই। এই হচ্ছে হরিনারায়ণপুরের মা রক্ষাকালী, দেখুন কত সুন্দর ঠাকুর। তো বন্ধুরা, এটা হচ্ছে রক্ষাকালী মন্দির। এবার চলুন অন্যদিকে যাই। আর এইটা হচ্ছে আমাদের কোডরার জয়চণ্ডীতলার মা দুর্গার মন্দির। আর এইটা হচ্ছে এখানকার আটচালা, আর এইটা কোডরার মারতলাও। এবার চলুন মন্দিরের সামনকে যাই আর ঠাকুর দেখি। কাঁচের দরজার জন্য ঠাকুরটা ভালো করে দেখতে পাচ্ছি না। এবার পুরো মন্দিরটি দেখুন, খুব সুন্দর মন্দির। বন্ধুরা, সময় এখন সকাল 9:30, আর আমি এখন ওই দিকটা ঘুরে এসে এখন এসেছি ঘোষকারীর মাঠের দিকে। আর আমাদের ঘোষকারীর মাঠেও রয়েছে একটি শিব মন্দির, এই যে শিব মন্দির এটা। চলো একটু সামনকে যাই।
এই হয়েছে মন্দির। বন্ধুরা এই একটা মন্দির, আর এইটা হচ্ছে পঞ্চানন্দ মন্দির। চলুন মন্দিরের ভিতরে ঢুকি। আর এইটি হচ্ছে কালাঘাটু পঞ্চানন্দ মন্দির। চলুন বন্ধুরা মন্দিরের ভেতরে যাই। এরকম ব্লক লাগানো আছে, আর এই হচ্ছে ভিতরে ঠাকুর আছে, কিন্তু ঢুকতে দিবে কি দেখি, চলো যাই। ও আচ্ছা, লকটা এদিকে খুলতে হবে। চলুন, এখানে তো কাঁচ লাগানো আছে, ভালো করে দেখা যাবে না, ছবিটা রিফ্লেক্স হবে এখান থেকে, দেখুন জানলা থেকে। এই হচ্ছে পঞ্চানন্দ মন্দির, ঠিক ভীম ঠাকুরের মতো দেখতে, এবং আরও দেবদেবী রয়েছে। এই দেখুন, বললাম না আমাদের এলাকাতে প্রচুর মন্দির আছে। এই তো সবে কটা মন্দির ঘুরলাম, এখনও ওই দিকে প্রচুর মন্দির আছে, মানে যতগুলো দেখছি এখনও অতগুলো বাকি আছে। আরেকবার দেখে নিন, এই দেখুন ভিতর থেকে এরকম দেখুন। তো বন্ধুরা, আমি এখানে ঠাকুর দেখলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার চলুন, আমার সাইকেল এখানে আছে, এই যে আমার বন্ধু, চলুন। আর এই মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী শনি দেবতা ও দক্ষিণা কালীমাতার মন্দির। আর এই মন্দিরের সামনে এরকম চিক ঘেরা রয়েছে, তাই আর লাভঝি নেই। এবার চলুন সামনের দিকে যাই, আরও কি মন্দির আছে দেখি। বন্ধুরা, আর এই হচ্ছে আমাদের মনসা মন্দির। আর এই মন্দিরটি হচ্ছে শনিকালী মন্দির। আর এই মন্দিরটি হচ্ছে শ্রীকোল দাসপাড়ায় কৃষ্ণ মন্দির। অলরেডি আমি দক্ষিণ দুর্গাপুরের নীলের ভিডিওর সঙ্গে এই মন্দিরটি দেখিয়েছিলাম, তাই আর ভিতরে ঢুকবো না, বাইরে থেকে দেখে নিন। আর এইটি হচ্ছে নুনেবার মালপাড়ার শিব মন্দির, আর এইটি নুনেবাড়ের মারতলাও। বন্ধুরা, এখন সময় সকাল 11:30, আর আমি এক্ষুনি বাড়ি এলাম। তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। আজকে একটি অন্যরকম অভিজ্ঞতা হলো এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নেক্সট এবং নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, শুভ সকাল।